যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের জিই বিষয়টি রয়েছে, আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান জিই থেকে গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্ন কোন দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, মানবাধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো, অথবা মানবাধিকারের অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য লেখো। জাতি কাকে বলে, জাতির বৈশিষ্ট্যগুলি লেখো। মানবাধিকার রক্ষার প্রতিবন্ধকতা বা বাধাগুলি কী কী তা আলোচনা করো। জাতীয় মহিলা কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় মানবাধিকার কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা তোমাদের ইংলিশে লেখা থাকতে পারে এনএইচআরসি, এর পুরো কথা কি, বা এনএইচআরসির গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী এবং অপসারণ পদ্ধতি আলোচনা করো। 19 শতকে নারী মুক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি কী ছিল? 20 শতকের ভারতের নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। দলিত কারা? ভারতে দলিত আন্দোলনের ধারা অনুসরণ করে দলিত ইতিহাস চর্চার একটি বিবরণ দাও। ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। ভারতের পরিবেশ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা ভারতের পরিবেশ আন্দোলনের সঙ্গে পাশ্চাত্য দেশের পরিবেশ আন্দোলনের কী কী পার্থক্য লক্ষ্য করা যায়। টিকা লেখো। মানবাধিকার আদালত। ভারতের পরিবেশ সংরক্ষণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিও কী ধরনের কাজ করে থাকে। বিশ্বায়নের প্রভাব লেখো, অথবা তৃতীয় বিশ্বে বিশ্বায়নের প্রভাব উল্লেখ করো। ভারতের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অথবা ভারতের জাতি, ধর্ম ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে মানবাধিকারের ভূমিকা কী। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা মূল্যায়ন করো। ভারতের পরিবেশ নীতি ব্যাখ্যা করো। স্বাধীনতার পূর্বে ভারতের মানবাধিকার আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। স্বাধীনতার পরবর্তীকালে ভারতের মানবাধিকার আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করো। মানবাধিকার সংক্রান্ত বিশ্ব ঘোষণাপত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মানবাধিকারের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। ভূদান আন্দোলন সম্পর্কে কি জানো, বা ভূদান আন্দোলন টিকা। শিশু শ্রমের প্রতি পশ্চিমী রাষ্ট্রের মনোভাব ব্যক্ত করো। পরিবেশ ও মানবাধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? ক্রেতা সুরক্ষা সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। 2019 সালের ক্রেতা সুরক্ষা আইনে কি বলা হয়েছে? নারী সংগঠনগুলির সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো।